বন্ধুরা, পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে মানুষের নিঃশ্বাস বাতাসে বেরোনোর সঙ্গে সঙ্গে বরফে পরিণত হয়। যেখানে শীত শুধু আবহাওয়া নয়, বরং প্রতিদিনের এক ভয়ঙ্কর বাস্তবতা। এখানে গাড়ির ইঞ্জিন 24 ঘন্টা চালু রাখতে হয়, কারণ একবার বন্ধ হলেই মুহূর্তের মধ্যেই সব কিছু জমে যায়। এখানে বছরের বেশিরভাগ সময় সূর্যের দেখা পাওয়া যায় না। যে দিনগুলোতে সূর্যের দেখা পাওয়া যায় সেদিনগুলোতে মাত্র 3 ঘন্টায় আলো টিকে থাকে, আর বাকি সময় জুড়ে থাকে নিস্তব্ধ অন্ধকার। এই জায়গার তাপমাত্রা -70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে, যা মানুষের কল্পনারও বাইরে। তবু এই নির্মম ঠান্ডার মধ্যেই মানুষ বেঁচে থাকে, পরিবার গড়ে তোলে, আর প্রতিদিন মৃত্যুর সমান ঠান্ডার সঙ্গে লড়াই করে এগিয়ে যায়। এখানে জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, বরং প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ। বন্ধুরা, এটা কিন্তু কোনো গল্প নয়, এটা পৃথিবীর সবথেকে ঠান্ডা গ্রাম হিসেবে পরিচিত সাইবেরিয়ার ওইমিয়াকনের বাস্তব চিত্র। আজকের এই ভিডিওতে আমরা সেই জায়গায় যাব যেখানে ঠান্ডা শুধুমাত্র তাপমাত্রা নয়, বরং এক রহস্য, এক সংকট এবং মানব জীবনের কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি। সাইবেরিয়ার এক প্রান্তে থাকা ছোট একটা বিন্দুর নাম ওইমিয়াকন। মানচিত্রে এটা শুধুমাত্র একটা নাম হলেও বাস্তবে এই জায়গাটি মানুষের সহনশীলতা ও সাহসের সবথেকে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটা। এই গ্রামটি রাশিয়ার ইকুটিয়া অঞ্চলে অবস্থিত, যা আয়তনে দেশটার সবথেকে বড় এলাকা হলেও জনসংখ্যার দিক থেকে সবথেকে কম ঘনত্বপূর্ণ এলাকা। চারিদিকে পাহাড়, বরফে ঢাকা নদী, আর মাসের পর মাস জমে থাকা পার্মফ্রস্ট ওইমিয়াকনকে প্রায় পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রাখে। শীতকালে এখানকার তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। ইতিহাসে এখানে সর্বনিম্ন -71.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে। সবথেকে আশ্চর্যের বিষয় হলো ওইমিয়াকন নামটির উৎপত্তি খেয়ম শব্দ থেকে, যার অর্থ যে নদী বা উষ্ণ জলের ঝর্ণা কখনো জমে না। চরম ঠান্ডার এই ভূমিতে এটা এমন একটা নাম যেন প্রকৃতির এক বিরল বিদ্রূপ। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, পৃথিবীতে এত জায়গা থাকতে মানুষ কেন এমন একটা স্থানে বসবাস করবে যেখানে তাপমাত্রা -70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়? স্থানীয় বাসিন্দাদের কাছে ওইমিয়াকন শুধুমাত্র একটা শীতল গ্রাম নয়, এই জায়গাটা তাদের পরিচয়, তাদের শিকড় এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা একটা অটুট ঐতিহ্য। কয়েক শতাব্দী আগে কিছু শিকারী এবং হরিণ প্রতিপালক এই এলাকায় এসে বসতি গড়ে তোলে। এখানকার নদী তাদের মাছ দিয়েছে, জঙ্গল দিয়েছে শিকার, আর বরফময় ভূমি তাদের শিখিয়েছে মানুষের সীমাবদ্ধতা কেবল আবহাওয়া নয়, অনেক সময় আমাদের চিন্তা ভাবনাতেই লুকিয়ে থাকে। আজও ওইমিয়াকনে প্রায় 400 থেকে 500 মানুষ বসবাস করে। এখানে নেই কোনো বড় মল, নেই হাইওয়ে, নেই হাসপাতাল বা ঝলমলে অট্টালিকা। তবুও তারা এখানেই থাকতে ভালোবাসে, কারণ তাদের কাছে প্রতিটা বরফে জমে যাওয়া দেওয়াল এক একটা কাহিনী, প্রতিটি স্থির নদী একটা পরম্পরা, আর প্রতিটা শীতল রাত যেন তাদের পূর্বপুরুষদের স্মৃতিতে ঘেরা। এই ভালোবাসায় প্রতিদিন তাদের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করার শক্তি যোগায়। ওইমিয়াকনে সকাল মানে সূর্যের উষ্ণ আলো নয়, বরং জমে থাকা জানলার কাছে বরফের পুরু স্তর। এখানে দিনে শুরু হয় কম্বল সরানোর আগে স্টোভ জ্বালিয়ে। গাড়ি ও ট্রাক 24 ঘন্টা চালু রাখতে হয়, কারণ একবার ইঞ্জিন বন্ধ হয়ে গেলে ঠান্ডা এমনভাবে তাকে গ্রাস